দুই নম্বরের গুণ হলো নামাজ কায়েম করে যারা মুত্তাকি তারা, গায়েবে বিশ্বাস করে যারা মুত্তাকি তারা, নামাজ কায়েম করে যারা মুত্তাকি তারা। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা, আইয়াতুনাহা বিহুকুকিহা, নামাজের হক সহ নামাজ আদায় করা। নামাজ যে পড়ে না সে মুত্তাকি না, গায়েবে যে বিশ্বাস করে না সে মুত্তাকি না। আল্লাহ নবী রেখে রেখে বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লা তার দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির বাসার সামনে সুন্দর একটি নহর আছে, স্বচ্ছ পানি আসে, সেই নহরে দিনে 5 বার সেই নহরের মধ্যে সেই পানির মধ্যে সে 5 বার গোসল করে। নবীজি ডেকে ডেকে বলেন, 5 বার যদি কেউ স্বচ্ছ ওই পানির মধ্যে, পরিষ্কার পানির মধ্যে গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে কিনা, কোনো আবর্জনা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি 5 বার গোসল করার পরে আবার কিভাবে ময়লা থাকে? এটা তো অসম্ভব। আল্লাহ ডেকে ডেকে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, ওই লোক যে ব্যক্তি 5 বার গোসল করলে ময়লা থাকা তার গায়ে সম্ভব না, যে 5 ওয়াক্ত নামাজ হক অনুযায়ী আদায় করে তারও জিন্দেগিতে গুনাহের ময়লা থাকা সম্ভব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের এত ফজিলত, নামাজ কি? আসসালাতু নূরুন ওয়া বুরহানুন, নামাজ হবে বান্দার জন্য নূর, নামাজ হবে হাশরের মাঠে বান্দার আপনার মুক্তির জন্য দলিল। নামাজ নামাজ নামাজ। আল্লাহ রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার জিম্মাদারি তার উপরে, আমি আল্লাহ নিজের হাতে তার পুরস্কার দেব, তাকে জান্নাতে ঢুকাবো। আর যে নামাজ পড়ে না, আমি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি তার উপরে নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। যে নামাজ পড়ে আল্লাহ বলেন আমার জিম্মাদারি হইল তাকে আমি জান্নাতে ঢুকাবো। আর যে নামাজ পড়ে না তার কোনো জিম্মাদারি নাই আমার। নাউযুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা, নাউযুবিল্লাহ। শীতকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে বের হইছেন। শীতকাল, গাছের পাতাগুলা ঝরে পড়তেছিল। একটি গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। গাছের নিচে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল দেখলেন গাছের পাতাগুলি ঝরে পড়ছিল। আল্লাহ নবী তখন একটি ডাল ধরে সেই ডালটিকে নাড়া দিলেন। নাড়া দেওয়ার কারণে সেই গাছের পাতা আরো ঝরতে আরম্ভ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর শোনো, যখন কোন মানুষ নামাজ পড়ে, নামাজের ইহতিমাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গুনাহগুলা এই গাছের পাতা যেরকম ঝরে যাচ্ছে তার গুনাহগুলা এরকম ভাবে ঝরে যায়। নামাজ কি 5 ওয়াক্ত না খালি জুমার নামাজ? কয় ওয়াক্ত? ঈশার নামাজ পড়লাম আর বাদ বাকি পড়লাম না, আসর পড়লাম বাদ বাকি পড়লাম না, মাগরিব পড়লাম বাদ বাকি পড়লাম না। পড়েন না কেন ভাই? হুজুর সময় পাই না। হাশরের মাঠে দাঁড়ায় যখন আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ পড়ছ নাই কেন, তাহলে বললেন আল্লাহর সামনে সময় পাই নাই। পারবেন? বলতে পারবেন? এই সাহস কারো আছে যে আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন সময় পাই নাই? আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন দোকানের ব্যস্ততা ছিল, চাকরির ব্যস্ততা ছিল, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ছিল, অমুক ছিল, তমুক ছিল। আল্লাহর সামনে দাঁড়ায় এই জবাব দেওয়া যাবে? কি বলেন? এই জবাব কেউ দিতে পারবে? কেউ পারবে না। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, হাসরের মাঠে সর্বপ্রথমে যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেই জিনিসের নাম হলো নামাজ। আগে আপনার রোজার হিসাব হবে না, যাকাতের হিসাব আগে হবে না, ফার্স্টে হবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করছে কিনা আগে হবে না, স্ত্রীর হক আদায় করছে কিনা আগে এই হিসাব হবে না। সবার আগে হিসাব হলো, এই আমার বান্দা, এই আমার বান্দি, তোকে যে ছোট্ট একটা জিন্দেগি দিয়েছিলাম, তুই এই জিন্দেগিতে নামাজের হেফাজত করছস কিনা, নামাজ ঠিক মতো পড়ছস কিনা। সর্বপ্রথম হলো নামাজের হিসাব। সর্বপ্রথম ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজের অনেক লাভ, অনেক ফায়দা। নামাজের ফায়দা সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েক জমা দরকার। নামাজের যে কি ফায়দা, কি লাভ, বড় বড় 5টা লাভ হলো, যেগুলো বড় বড় 5টা লাভ। এক নম্বরে নামাজের লাভ হলো আল্লাহ তাআলা জিন্দেগি থেকে সর্বপ্রকারের অভাব অনটন রিজিকের টেনশন দূর করে দিবেন। বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ। হুজুর আমার খুব অভাব, তুই নামাজ পড়, তোর অভাব দূর হয়ে যাবে। আমার পেরেশানি, নামাজ পড়, তোর পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। হুজুর আমার সমস্যা, নামাজে দাঁড়া, নামাজ পড়, আল্লাহ তাআলা তোর সমস্ত সমস্যা দূর করে দিবেন। সাহাবের ঘরে খাবার নাই, বাজার নাই, পকেটে টাকা নাই। সাহাবের স্ত্রী বলতেছে কি করব? কয় নামাজে দাঁড়ায় যাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে, আর চুলার মধ্যে একটা পাতিল বসাইছে, চুলার মধ্যে একটা পাতিল বসাইছে, পাতিলের মধ্যে পানি দিয়েছে, আর সেই পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এরপরে জাতার এক পাট আরেক পাটের উপরে রেখে দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে। নামাজের পরে পাতিলের ঢাকনা উঁচা করে দেখে গরম গোশত উতরাইতেছে আর সুঘ্রাণ আসতেছে। জাতার দিকে তাকিয়ে দেখে জাতা ঘুরতেছে, আটা বের হইতেছে, আটা সেখান থেকে নিয়ে রুটি বানালেন, গোশত তো আছেই, মাশাআল্লাহ সুন্দর খাবারের ইন্তজাম হইলো। সাহাবী যখন মসজিদ থেকে বাসায় গেছেন, বলে যে এত সুন্দর খাবারের ইন্তজাম কেমনে হইলো? আল্লাহ তাআলা নামাজের বদৌলতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। যেটা ঘুমাইতেছে এটা ধাক্কা দিয়ে খুব মনোযোগ সহকারে শুনেন, খুব খেয়াল করে দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ যেরকম বড়, আল্লাহর কথাগুলো কে বলতেছে এটা আসল বিষয় না, এটা ম্যাটার করে না। বরং কি বলা হচ্ছে? আল্লাহর কথা, নামাজের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা। নাটক দেখতে গেলে তো বড় বড় চোখ করে একবারে ধ্যান খেলে সাথে বাবারে বাবা। সিনেমা দেখতে গেলে, ফুটবল খেলা দেখতে গেলে তো কথাই নাই। কথা না ঠিক না বেঠিক? আসতে কইলেন ঠিক, তার মানে হইলো ওই দলে। কি বলেন? কথা ঠিক না? আরে ভাই দেখেন আর না দেখেন, কথা ঠিক আছে কিনা? ফুটবল খেলা দেখতে গেলে একটা মুহূর্ত মিস করা যাবে না, প্রত্যেকটা শট দেখতে হবে। কোথা থেকে শট দিল, কোন পায়ে শট দিল, কেমনে কি করলো, বাবারে বাবা রিয়ালাইজ মানে খুব ভালো মতো করতে হবে। আর যখন নাকি ঈমানের আলোচনা হয়, আমলের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, রাগ করে ঘুমায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে যে গায়েবে বিশ্বাস। এক নম্বরে হলো মুত্তাকিদের পরিচয় হলো গায়েবে বিশ্বাস করে। এই যে ফেরেশতারা দেখেন আমাদের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। নবীজি হাদিসের মাধ্যমে বলছেন যে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। না আপনি আর আমি যদি হামবার মতো ঘুমাই, তাহলে ফেরেশতাকে দেখবে যেটা ঘুমায়, আর ওইটা খুব মনোযোগ সহকারে শুনতেছে। মনোযোগ সহকারে শুনলে তার গুনাহগুলা গাছের পাতার মতো ঝরতে থাকবে। আল্লাহর রহমত তার উপর বৃষ্টির মতো নাযিল হতে থাকবে। দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ এমন এক জিনিস, এই নামাজ গাছের পাতা যেরকম ঝরে যায় ওরকম গুনাহগুলা ঝরে যায়। নামাজের সবচেয়ে বড় ফায়দা হলো 5টা। এক নম্বর হলো রুজি রোজগারের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। সাহাবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করছেন।
সাহাবী দেখলেন জাতা ঘুরতেছে, ওখানে হাত লাগাইলেন, এইভাবে জাতার উপরে হাত রাখলেন আর থেমে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, আল্লাহ নবী বলেন তুমি হাত কেন রেখেছো? ওখানে হাত না রাখলে কিয়ামতের আগ পর্যন্ত জাতা ঘুরতে থাকতো আর আটা বের হইতেই থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, তো আস্তে কইবেন। এত আশ্চর্য একটা ঘটনা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগ পর্যন্ত ওখান থেকে আটা বের হইতেই থাকতো। মহিলা সাহাবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, স্বামী অসুস্থ, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এত ভয়াবহ অসুস্থ, বলে যে মৃতপ্রায় হয়ে গেছে, এখন উনি নামাজে দাঁড়ায় গেছে। স্বামীর জন্য স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে। কয়জন স্ত্রী আছে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করে? কয়জন স্ত্রী? খুঁজলে কয়জন পাওয়া যাবে আল্লাহই জানে। যাক, মা বোনদের কথা বলতে চাই না, মা বোনরা দোয়া করতে হবে স্বামীর জন্য, সন্তানদের জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। আবার আমাদেরও স্ত্রীদের জন্য দোয়া করতে হবে, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। দোয়া হলো ইবাদতের মাবুদ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে তুমি বাঁচায় দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি বাঁচায় দাও, আল্লাহ তার উপর থেকে বালা মুসিবত উঠায় নাও, আল্লাহ আমার স্বামীকে বাঁচায় দাও। দোয়া করার পরে ঘরের ভিতর যায় দেখে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগেই তো জ্ঞান ছিল না, এখন তিনি উঠে বসেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, আমার অবস্থা কি মরণ মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। সবাই বলতেছে হ্যাঁ আপনার অবস্থা তো মরার মতো হয়ে গেছিল, আমরা তো মনে করছি আপনি মারাই গেছেন এরকম অবস্থা। কয় আমি দেখি দুইজন ফেরেশতা দুই দিক থেকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বলতেছে চলো চলো আব্দুর রহমান চলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলো, আল্লাহর সামনে তোমার হিসাব হবে। হঠাৎ করে আরেকজন ফেরেশতা এসে বলতেছে তোমরা ছেড়ে দাও, তার স্ত্রী নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাআলা তাকে আরো হায়াত বাড়ায় দিয়েছেন, তার উপর থেকে বালা মুসিবত দূর করে দিয়েছেন, আমি এখন দেখি আমি সুস্থ হয়ে গেছি। নামাজ এমন এক জিনিস, নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, নামাজের মাধ্যমে অভাব অনটন দূর হয়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগিটা নূরানি বানায় দেন, নূরানি বানায় দেন, নামাজের মাধ্যমে সমস্ত অশান্তি দূর হয়। নামাজ হলো সব সমস্যার সমাধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন বিলাল, যে গেলাম মেরাজে গিয়ে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল ওটা কে হাইটা যায়? আমার বিলালের খরমের আওয়াজের মতো আওয়াজ হয়, টাস টাস করে আওয়াজ হয়। আবারও ঘুমায় গেছে, সুবহানাল্লাহ কয় না। পিছনের ভাইরা আপনারাও বললেন সুবহানাল্লাহ, খালি সামনের ভাইদের দরকার না, সুবহানাল্লাহ সবারই দরকার। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম কে? আমার বিলালের পায়ের আওয়াজের মতো, খরমের আওয়াজের মতো আওয়াজ হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি আপনি তো ঠিকই ধরতে পারছেন, ওটা বিলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বলেন, বিলাল এমন কি আমল তোমার যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে আমার আগে চলার জন্য তৌফিক দিয়েছেন, এমন কি আমল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, ও নবীজি আমার এমন কোনো আমল নাই যে আমলের কারণে জান্নাতে আমি সামনের দিকে আগায় থাকবো, এরকম কোনো আমল নাই। তবে হ্যাঁ আমার মনে পড়ে যখনই আমার ওযু ছুটে যায় সঙ্গে সঙ্গে ওযু করি, আর ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বলেন, ও বিলাল তোমার এই আমলের কারণেই তো আমি জান্নাতে সামনে সামনে চলতে দেখেছি। জোরে কর না সুবহানাল্লাহ।
তাহিয়াতুল ওযুর নামাজ বলে যে ওযুর পানি শুকানোর আগে 2 রাকাত নামাজ যদি ওযু উদ্দেশ্য করে কেউ করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাকে আগে আগে রাখবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে সামনে সামনে রাখবেন, আগে আগে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।